ঘুষ ও চাঁদাবাজির প্রতিবাদ করায় চাকরি হারানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের কিশোরগঞ্জ সেকশনের এক গেটকিপারের বিরুদ্ধে। ভুক্তভোগী তৌফিকুর রহমানের অভিযোগ, রেলের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জুলহাসের চাহিদা অনুযায়ী চাঁদা দিতে অস্বীকার করায় তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। মোস্তফা শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বাজিতপুর উপজেলার E34 রেলওয়ে গেটকিপার হিসেবে দৈনিক মজুরি ভিত্তিক চাকরিতে যোগ দেন তৌফিক। 2025 সালে এই সেকশনে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেওয়ার পর বিল খরচের নামে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর দপ্তরে প্রতি মাসে দেওয়া চাঁদার পরিমাণ 500 টাকা থেকে 1 লাফে দাঁড়ায় 2250 টাকায়। পরে অন্তর্বর্তী সরকার শ্রমিকদের বেতন প্রায় 5000 টাকা বৃদ্ধি করলে তাদের কাছ থেকে প্রতি মাসে চাঁদা দাবির পরিমাণ পৌঁছায় 4000 টাকায়। অতিরিক্ত এই চাঁদা দিতে অস্বীকার করায় ফাঁসানো হয় তৌফিককে। যদি আপনি এই টাকা না দেন তাহলে ফিডাব্লিউ স্যার আপনাকে যে কোনো সময় বসায় দিব। তখন আমি বললাম, আমি যদি সঠিক মতো ডিউটি করি তাহলে স্যার আমাকে বসাবে কেন? কিন্তু পরবর্তী সময় সত্যি কিছুদিন পরেই আমাকে বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে, বিনা নোটিশে আমাকে বলতেছে, পরের দিন বলতেছে ফোন করে যে আপনার আর চাকরিতে যাওয়ার দরকার নেই। অনুসন্ধানে জানা যায় তৌফিক একাই নন, ভৈরব থেকে 18 বাড়ি পর্যন্ত প্রায় 72 শ্রমিকের কাছ থেকে প্রতি মাসে সেভাবে 2250 টাকা করে চাঁদা আদায় করেন প্রকৌশলী জুলহাস। চাকরি হারানোর ভয়ে অন্য গেটকিপাররা প্রকাশ্যে মুখ না খুললেও ক্যামেরার পেছনে স্বীকার করেছেন এই নির্মম সত্য। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো প্রতিকার পাননি তৌফিক। অবশেষে বাধ্য হয়ে উপসহকারী প্রকৌশলী জুলহাস, হেডমেট উজ্জ্বল খান এবং সাদিকুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রকৌশলী জুলহাস। আমার বিরুদ্ধে যে অভিযুক্ত হয়েছে সেটা আদালত হয়েছে, এটা তদন্তাধীন আছে। এটা তদন্তের পরে আসলে বোঝা যাবে যে আমি এটার সাথে জড়িত কি জড়িত না। এটা আপনারা তদন্ত অফিসের সাথে কথা বলতে পারেন, অথবা যখন এটা তদন্ত রিপোর্ট আসবে তখন আপনারা এটা পেয়ে যাবেন। রেলওয়ের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাধারণ কর্মচারীদের ওপর এমন জুলুম আর দুর্নীতির অবসান চান ভুক্তভোগীরা। শাশ্বতী সরকার, নাগরিক।